হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের গ্যাসের চুলায় খুব সহজ পদ্ধতিতে কিভাবে জেব্রা কেক বানানো যায় তারই রেসিপি শেয়ার করব। এই জেব্রা কেকটিকে অনেকে আবার মার্বেল কেকও বলে থাকেন, আর এই কেকটি আমি ডিম ছাড়াই তৈরি করব। আর কেকটি তৈরি হবে একদম নরম তুলতুলে স্পঞ্জি। চলুন তাহলে এখনই রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। জেব্রা কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়েছি আমি মিক্সির একটি জার। এখন এই জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। নিজেদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। সাদা তেলে কোনো রকম স্বাদ বা গন্ধ হয় না, তাই চাইলে আপনারা সাদা তেলের পরিবর্তে এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন। এবার এই সব কিছুর একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। চিনি ও তেলটার পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ তরল দুধ। দুধটাকে আমি আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এখন আরেকবার মিক্সিতে সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আর দেখুন, স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এখন একটি বড় মিক্সিং বোলের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। আর দেখুন, এটার মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়েছে। এখন মিক্সির যে জারটা রয়েছে তার মধ্যে আমি 3 চামচ দুধ দিয়ে দিলাম। আর জারটা ভালো করে ধুয়ে দুধটা আমি এই মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এরপর একটি হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব। আর শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য নিয়ে নিলাম একটি চালনি। তার উপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার সবকিছু একসঙ্গে ভালো করে চেলে নেব। সমস্ত শুকনো উপকরণ অবশ্যই ভালো করে চেলে নিতে হবে। এতে কেকের ব্যাটারটা একদম স্মুথ তৈরি হবে, কোনো রকম দলা থাকবে না। আর কেকের ব্যাটার যত স্মুথলি হবে কেকটাও খুব সুন্দরভাবে বেক হবে আর ফুলবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা অনেক গাঢ় তৈরি হয়েছে। তাই এখানে আমি নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। এই দুধটাও আগের থেকে ফুটিয়ে আমি ভালো করে ঠান্ডা করে রেখেছিলাম। এখন এই দুধটাও মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে একবারে পুরো দুধ দিতে যাবেন না, তাতে মিশ্রণটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন দেখুন মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকমই হবে। এর চেয়ে বেশি ঘন অথবা পাতলা করা যাবে না। ঠিক এরকমই ঘনত্বের ব্যাটারটি তৈরি করে নিতে হবে। আর যে হাফ কাপ দুধ আমি নিয়েছিলাম সেখান থেকে আরও 1 চামচ মতো দুধ আমার বেঁচে গেছে। এখন এই দুধটার মধ্যে আমি নিয়ে নিলাম 1 চামচ কফি পাউডার। এখন দুধের সঙ্গে কফি পাউডারটা প্রথমে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। কফি পাউডার ডাইরেক্ট কিন্তু ব্যাটারে ব্যবহার করা যাবে না। ডাইরেক্ট যদি আপনারা কফি পাউডার ব্যাটারে মিক্স করেন তাহলে দেখবেন কফি পাউডারটা দলা পাকিয়ে যাচ্ছে, ভালোভাবে ব্যাটারের সাথে মিক্স হবে না, আর কেকটাও ভালো মতো ফুলবে না। তাই কফি পাউডারটা প্রথমে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দুটো বাটিতে ব্যাটারটা ভাগ করে নিচ্ছি। আমি ঠিক যতটা ব্যাটার তৈরি করেছি হাফ হাফ করে দুটো বাটিতে ভাগ করে নেব। আর কফি পাউডারের পরিবর্তে আপনারা এখানে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। ব্যাটারটি দুটো বাটিতে ভাগ করে নেওয়ার পর একটা বাটির ব্যাটারের মধ্যে গুলে রাখা কফি পাউডারটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করতে করতে দেখবেন খুব সুন্দর একটা কালার তৈরি হচ্ছে। কফি পাউডার দিয়ে বানালে কেকটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন। দেখুন ব্যাটারটি আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকমই হবে। এরপর যে বাটিতে আমি কেকটা তৈরি করব সে বাটিটা নিয়ে নিয়েছি। আর বাটির মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিশের বা স্টিলের পাত্রে কেকটি তৈরি করে নিতে পারেন। তেল ব্রাশ করার পর আমি এখানে 1 চামচ নিয়ে নিলাম শুকনো ময়দা। ময়দাটা এখন বাটির 4 সাইডে ভালোভাবে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে। এইভাবে করলে কেকটা বেক হওয়ার পর খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যায়। তবে শুকনো ময়দার পরিবর্তে চাইলে আপনারা বাটার পেপারটাও ইউজ করতে পারেন। এরপর কেকের পাত্রের মাঝ বরাবর দিয়ে দিলাম 2 চামচ সাদা ব্যাটার। সাদা ব্যাটারটির ওপরে 3 চামচ দিয়ে দিচ্ছি কফি পাউডার মেশানো ব্যাটারটি। এই ব্যাটারটিও চামচের সাহায্যে একটু ছড়িয়ে নিতে হবে ঠিক এইভাবে।
তারপর আবারও দিয়ে দেবো সাদা ব্যাটার। আমি 2 চামচ করে সাদা ব্যাটার দিচ্ছি আর 2 চামচ করে দিয়ে দেবো কফি পাউডার মেশানো ব্যাটারটি। এইভাবে লেয়ারটি একের পর এক করে নিতে হবে। একটু সাবধানে কাজটা করতে হবে। এখানে কেকের লেয়ারটি যত সুন্দর করে আপনারা তৈরি করবেন, কেকটি বেক হওয়ার পরও ঠিক সেইভাবেই লেয়ারটি তৈরি হবে। আর ব্যাটারটি দেওয়ার মাঝে মাঝেই কেকের বাটিটি ভালোভাবে ট্যাপ করে নিতে হবে, যাতে ব্যাটারের মাঝে কোনো রকম লাম্পস বা ছিদ্র না থাকে আর কেকটি একদম পারফেক্ট বেক হয়। কেকের লেয়ার আমার সাজানো হয়ে গেছে। এখন বাটিটা আরেকবার ভালোভাবে ট্যাপ করে নিলাম। তারপর একটি টুথপিকের সাহায্যে ঠিক এইভাবে কেকের ওপরে ডিজাইন করে নিচ্ছি। আর দেখুন কত সহজেই কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। অন্যদিকে 10 মিনিট আগের থেকে গ্যাসের লো ফ্লেমে একটি কড়াই আমি ফ্রি হিট হতে বসিয়ে রেখেছিলাম। কড়াইয়ের মাঝ বরাবর রেখেছিলাম একটি স্ট্যান্ড, আর সেই স্ট্যান্ডের ওপরে আমি এখন কেকের বাটিটি রেখে দিলাম। ওপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর ঢাকনার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটা একটি পেপার দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 40 মিনিটের জন্য কেকটা আমি বেক করে নিয়েছি। আর দেখুন কেকটা কি সুন্দরভাবে বেক হয়েছে। এরপর গ্যাস অফ করে কেকটা আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। কেকটা ঠান্ডা করে নেওয়ার পর সাইড থেকে ছুরি দিয়ে এইভাবে একটু আলগা করে নিলাম, আর একটি প্লেটের ওপরে কেকটা আমি বার করে নিয়েছি। এখন কেকটি কেটে আমি আপনাদের দেখাচ্ছি যে কেকটি ঠিক কীরকম তৈরি হয়েছে। দেখুন কেকের লেয়ারটি কি সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। আর কেকটিও তৈরি হয়েছে একদম নরম তুলতুলে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।